ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়াত ইব্রাহিম অঙ্গ সংগঠন আল মাহমুদ ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুযোগ্য পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত আলিম প্রিয় ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সুধী, আপনারা অবশ্য অবগত আছেন আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে খিলাফা পুনরুদ্ধারে মুসলমানদের কর্তব্য। আল্লাহ তাআলার তৌফিক ও সাহায্যে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, খেলাফা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা। পরিভাষায় খেলাফা বলা হয় দিনের সুরক্ষা ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূল কর্তৃক প্রতিনিধিত্ব করাকে। প্রিয় উপস্থিতি, খেলাফার মহান আদর্শ মহামনোভাব এগুলো উদ্বুদ্ধ করতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর পূর্বের ইতিহাসের দিকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরা আগমন করেন, তখন পৃথিবীর শাসন ব্যবস্থা ছিল চরম বিপর্যস্ত। অবিচার ও পাপাচারে বিষ বাষ্প গ্রাস করে নিয়েছিল গোটা দুনিয়ার আকাশ বাতাস। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জীবন ব্যবস্থা উপহার দিয়েছিল যা আজও ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা। প্রিয় সুধী, এবং তারই সান্নিধ্য পেয়ে আরবের বর্ব জাতি পরিণত হয়েছিল সোনার মানুষে, আর সেখান থেকে খিলাফা আলা মিনহাজিন নবুওয়ার সূচনা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর সাহাবায়ে কেরাম তার প্রতিনিধিত্ব করেন। এরকমভাবে পর্যায়ক্রমে খেলাফতে উমাইয়া, খেলাফতে আব্বাসিয়া ও খেলাফতে উসমানিয়া খেলাফতের দায়িত্ব পালন করেন। পরিশেষে 1924 সালে ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করে এবং উসমানী বংশের সকলকে নির্বাসনে পাঠায়, আর এভাবে খেলাফতের অবসান ঘটে। প্রিয় সুধী, এবার আসলে আমরা জেনে নিই খেলাফতের প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কে। বস্তুত ব্যক্তি জীবনে কল্যাণ, সামাজিক উন্নয়ন তথা ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়ন খেলাফত ব্যবস্থা ছাড়া কোনো ক্রমে সম্ভব নয়। তাই তো আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল তা হলো খলিফা নির্বাচন করা। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, মান মাতা ওয়া লাইসা ফি উনকি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। প্রিয় সুধী, খেলাফতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় একটি শোষণবিহীন, বৈষম্যহীন সমাজ এবং সুখ শান্তিকর একটি সমাজ। কিন্তু আফসোস ও পরিতাপের বিষয়, আজ পুরো পৃথিবীতে 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, কিন্তু তাদের মধ্যে নেই কোনো শান্তি। তার একমাত্র কারণ হচ্ছে মুসলমান আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে বহু দূরে সরে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আজ আমরা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলকে ছেড়ে দিয়ে মানব রচিত শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছি। তাই আজ পুরো পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। প্রিয় সুধী, এবার আসুন আমরা আলোচনা করি আমাদের সেই হারিয়ে যাওয়া খেলাফাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের কি করণীয়। আমরা যদি হারিয়ে যাওয়া সেই খেলাফাকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে ব্যক্তিগত জীবনে আমাদের ঈমান আমলকে নবায়ন করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরে ইরশাদ করেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। এবং আমাদেরকে পরস্পর মতভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফা'তাসিমু বিহাবলিল্লাহ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এবং মানব রচিত যত তন্ত্র রয়েছে তা ছুঁড়ে ফেলে দিয়ে খেলাফতের মহান তাৎপর্য উম্মার সামনে পেশ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। প্রিয় সুধী, শুধু তাই নয়, আমরা যদি খেলাফাকে পুনরায় ফিরিয়ে আনতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন তথা দাওয়া ও কিতালের মাধ্যমে খেলাফতকে পুনরায় ফিরিয়ে আনতে হবে। কেননা যে গণতন্ত্রের জন্মই হয়েছিল খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করা, সেই গণতন্ত্রের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখার দুঃস্বপ্ন ছাড়া কিছুই নয়। প্রিয় সুধী, যদি আমরা খেলাফতকে ফিরিয়ে আনতে চাই, তাহলে জিহাদের কোনো বিকল্প নেই। তাকিয়ে দেখুন সেই আফগানিস্তানের দিকে। আফগানিস্তানে যখন 2001 সালে আমেরিকানরা আগ্রাসন চালায়, তখন আফগান মুল্লারা কোনো তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে যায়নি। তারা জিহাদ ফি সাবিলিল্লাহর ফরজ বিধানকে আঁকড়ে ধরেছিল। পরিশেষে 2021 সালে 15 আগস্ট আফগান থেকে আমেরিকার সৈন্যবাহিনী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সুতরাং হীনমন্যতায় ভোগার কোনো সুযোগ নেই। এখনও যদি মুসলিম উম্মাহ জিহাদের পথগ্রসর হতে পারে, তাহলে সেই দিন বেশি দূর নয় যখন কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উড়বে, দিল্লির লাল কেল্লা পুনরায় মুসলমানদের দখলে আসবে, বাবরি মসজিদে পুনরায় আজানের ধ্বনি প্রতিধ্বনিত হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।